আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখানে লেখা আছে দেখেন একটি রাইস কুকার, মিউজিকি রাইস কুকার। এটা হচ্ছে কুক পজিশন, মানে কুক মানে হচ্ছে রান্না করা, আর এটা হচ্ছে ওয়ার্ম মানে হচ্ছে গরম গরম পজিশন। আর এখানে লেখা আছে অটোমেট্রিক রাইস কুকার, অর্থাৎ এগুলো অটোমেটিক রাইস কুকার। জানি আমরা যখন সেটা ভাত হয়ে যায় তখন সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তখন আর এটা বন্ধ করা লাগে না নিজে থেকেই। তো বন্ধুরা, এর একটি প্রবলেম কি, ভাত সেদ্ধ না হতে অর্থাৎ চাউল সেদ্ধ না হতেই ম্যাগনেটিক সুইচটি টিপ করে, অর্থাৎ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। যেহেতু এটি রাইস কুকার, অটোমেটিক রাইস কুকার, তো এইখানে যে আপনাদের কী কী ডিভাইস ব্যবহার করা আছে সেটা একটা আনুষঙ্গিক ধারণা দেই। এখানে আছে একটি হিটিং প্লেট, সেটা হচ্ছে মাইকা 40 ওয়াটের। এটা ভাত গরম করে রাখার জন্য। আমরা জানি যে ভাত কি 2 থেকে 6 ঘন্টা যাবত গরম রাখা যায় আসলে রাইস কুকারের মধ্যে। তো এই যে মেন যে হিটিং এলিমেন্ট, এটা হচ্ছে 1000 ওয়াটের, আর এটাও সেম একই 220 থেকে 240 ভোল্টেজে রান হয়, অর্থাৎ চালু হয়। এখানে মেন সাপ্লাই থেকে একটা ফিউজ দিয়ে লাইভ তারটি কানেক্ট করা আছে একদম হিটিং এলিমেন্টের কানেক্টরে। এরপর একটি থার্মোকাপলার। থার্মোকাপলার মানে কি, আমরা জানি যে কাপলারের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বেশি তাপমাত্রা হলে সেটা অটোমেটিক্যালি আর কাজ করবে না, অফ করে দেবে, অর্থাৎ ম্যাগনেটিক সুইচের মতো। আর এটা আমাদের ম্যাগনেটিক সুইচ, আর কালো যেটা 3 পিনের ওটা আমাদের সুইচ, মেন সুইচ। আসলে এটা আমাদের কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে কি থাকে, ওয়ার্ম পজিশন থাকে গরম, এবং কুক রান্না। তার আসলে এতটুকু জিনিস এর মধ্যে থাকে। তারগুলো তেমন মানে বেশি উন্নত মানের না, ঠিক আছে। তো তো বন্ধুরা, আর এটা দেখাইলাম তো নতুন, কিন্তু একদম নতুন কন্ডিশনে আছে। তো নতুন কন্ডিশন থাকার পরে এই প্রবলেমটা কেন হচ্ছে, আমার জানার মধ্যে রাইস কুকারটি ওকে আছে। এখন আমি যে জিনিসটি দেখবো যে থার্মো যে কাপলারটি আছে, সেই থার্মো কাপলারের কানেক্টর দেখবো বা থার্মো কাপলারটি দেখবো। আসলে থার্মো কাপলারটার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হয়, ঠিক আছে। থার্মো কাপলারের কারণেই 100% এই প্রবলেমটি হয় যায় যে চাল সিদ্ধ না হতেই সেটা অটোমেটিকলি টিপ করে দেয়, মানে রাইস কুকারটি বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, অধিকাংশ দেখার ফলে আমি যেটা পাইলাম সবই ঠিক আছে আমার, কিন্তু যিনি ব্যবহার করেন তিনি বলেন যে আগে উনি পানি গরম করেন, পানি গরম হওয়ার পরে উনি চাউল দেন। তাহলে সমস্যা হচ্ছে এটাই। আমরা জানি যে চাউল এবং পানি একই সময় দিতে হবে, কারণ এর যে ম্যাগনেটিক সুইচ আছে, সেই ম্যাগনেটিক সুইচটি যখন তাপমাত্রা, অর্থাৎ চাউল সিদ্ধ হওয়ার যে তাপমাত্রা, ওই তাপমাত্রার পরেই একটু বেশি হলেই ম্যাগনেট আর কাজ করে না। কারণ ম্যাগনেট অর্থাৎ চুম্বক, এই চুম্বকটি বেশি তাপের কারণে তখন সেই চুম্বকের আকর্ষণ সেটা হারিয়ে ফেলে, ফলে কি হয়, রাইস কুকারটি অফ হয়ে যায়। তো আমরা এটাই জানি, ঠিক এই কারণে এই প্রবলেমটি আসলে রাইস কুকারটি আমাদের ভালো আছে। তো বন্ধুরা, ঠিক আছে, আপনারা একই কাজ করবেন, আগে পানি সহ চাউল যা আছে দিয়ে দেবেন, পরে রাইস কুকারটি চালু করবেন। তারপরেই আপনার ভাত বা চাউল সিদ্ধ হওয়ার পরে আপনাদের রাইস কুকারটি অটোমেটিক ক্লিপ করে দেবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তা ব্যতীত যদি আপনি রাইস কুকার আগে চালু করে রাখেন, পরে আবার ভাত অর্থাৎ চাউল বা পানি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাইস কুকারের ভাত হবে না।